প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের আলেরহাট নামক স্থানে। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। এই আলেরহাটের আশেপাশে গ্রাম থেকে উৎপাদিত কৃষিপণ্য এই আলেরহাট নামক স্থানে বিক্রি হতো, কিন্তু যোগাযোগের অভাবে এই হাটের কার্যক্রমও একসময় স্থবির হয়ে পড়ে। এই হাটের সকল কার্যক্রম চালু করার পাশাপাশি এই হাটের উপর নির্ভরশীল আশেপাশের গ্রামীণ মানুষদের জীবনের মান উন্নয়নের জন্য কিছু উদ্যোগ হাতে নেয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডক্টর ফিরোজ মাহমুদ ইকবাল। তিনি হাটকে আধুনিকায়ন করার জন্য হাটে কিছু শেড নির্মাণ করেন। ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার্থে তিনি একটা ব্যাংক প্রতিষ্ঠা করেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য একটি পোস্ট অফিসও নির্মাণ করেন। যখন এই হাটকে ঘিরে ব্যাপক সাড়া পান, তখনই তিনি চিন্তা করেন এই হাটকে ঘিরে যারা হাট বাজার করে বা আশেপাশে মানুষ বসবাস করে তাদের জীবনের মান উন্নয়ন করতে অবশ্যই শিক্ষার হারটা বাড়াতে হবে। সেই শিক্ষার হার বাড়ানোর জন্যই আশেপাশে কৃষকের সন্তান যেন নির্বিঘ্নে স্কুল বা কলেজে ভর্তি হতে পারে, তার জন্য তিনি নির্মাণ করেন একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা উচ্চ বিদ্যালয়, একটা কলেজ এবং একটা স্বনামধন্য মাদ্রাসা। এছাড়াও এতিমদের কর্মসংস্থানের জন্য তৈরি করেন একটা এতিমখানা, এবং যেখানে কার ড্রাইভিং, কম্পিউটার সহ নানামুখী কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে থাকেন। এই আলেরহাটে আগত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য তৈরি করেন সুবিশাল একটা মসজিদ, এবং অত্র এলাকার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি নির্মাণ করেন একটা হাসপাতাল। এতগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পরেও একটা প্রতিষ্ঠানও আলোর মুখ দেখেনি, শুধুমাত্র রাজনৈতিক ও ভৌগোলিক প্রতিহিংসার কারণে। পিছিয়ে পড়া গ্রামীণ মানুষের শিক্ষার হার বাড়ানোর জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন আলহাজ AKM আব্দুস সাত্তার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই প্রাথমিক বিদ্যালয়টি একদম অকেজ হয়ে পড়ে আছে। স্কুলটির মূল ফটকেই ঝুলছে তালা, যেখানে ছাত্র থাকার কথা সেই রুমগুলোও বন্ধ অবস্থায়। তার পাশেই গড়ে ওঠা হাই স্কুলটিও চলছে ধুকে ধুকে। স্কুল কর্তৃপক্ষের নেক নজর থাকলে আরও ভালোভাবে চলতে পারত এই স্কুলটি, এটাই এলাকাবাসীর ধারণা। রাজনৈতিক ও ভৌগোলিক প্রতিহিংসার কারণে এতদিনের এই পুরাতন প্রতিষ্ঠানটিও অবহেলার শিকার হয়। প্রিয় দর্শক, ভিডিওতে যে প্রতিষ্ঠানটি দেখছেন এটি আলেরহাট DUS সিনিয়র ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় 1949 সালে, যখন কিনা শিবগঞ্জ উপজেলায় এরকম মানের প্রতিষ্ঠান ছিলই না। HSC পাশের পর লেখাপড়া যেন বন্ধ না হয়ে যায় তার জন্য প্রতিষ্ঠা করেছেন একটি কলেজ, যে কলেজটি গত 17 বছরেও আলোর মুখ দেখেনি। হয়নি MPO, হয়নি শিক্ষক কর্মচারীদের বেতন। অত্র কলেজের শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবন পার করছেন। শুধু কি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেও এই আলেরহাটে প্রতিষ্ঠা করেছেন, যেখানে এতিম ছেলে মেয়েদের এবং প্রতিবন্ধী ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার সুব্যবস্থা করে থাকেন তারা। সুউচ্চ ভবনগুলোও সেই প্রতিষ্ঠানেরই। এই প্রতিষ্ঠানটিতে কম্পিউটার এবং কার ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের পাশাপাশি আরও অনেকগুলো প্রশিক্ষণের সুব্যবস্থা করা যেত যদি কর্তৃপক্ষের নেক নজর থাকত। প্রিয় দর্শক, ভিডিও এখনও শেষ হয়নি। ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার যে এই আলেরহাট, তার উজ্জ্বল দৃষ্টান্ত এইবার এই পর্বে দেখাবো। আলেরহাটের সুবিশাল একটা হাসপাতাল, বিশ্বজ্জা হাসপাতাল নির্মাণ করেন সে সময় আমলে, কিন্তু বিগত 17 বছরের এই হাসপাতাল আলোর মুখ দেখেনি। ডাক্তারদের থাকার সুব্যবস্থার জন্য রয়েছে কোয়ার্টার, রয়েছে স্পেস এবং যোগাযোগ ব্যবস্থার রাস্তা, সব কিছু থাকার সত্ত্বেও এই হাসপাতালটি আলোর মুখ দেখেনি শুধু একটাই কারণে। তাই আলেরহাটের বাসীর সবার প্রাণের দাবি হাসপাতাল সহ সকল প্রকার স্কুল, কলেজ, মাদ্রাসা এবং হাটবাজার পুনরায় চালু করা হয়, এবং সেই সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক এবং কর্মচারীদের বেতনের সুব্যবস্থা করা হয়। আলিহাটবাসীর প্রাণের দাবি এই আলিহাটকে আবারও সচল করতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।